প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা, ২৮শে এপ্রিল মামলার মূল পর্বের শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি। আপনাদের জানিয়ে রাখবো, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা, ২৮শে এপ্রিল মামলার মূল পর্বের শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি। আরো ডিটেল জানাবে এ বিষয়ে অর্ণব রয়েছে, প্রতিনিধি অর্ণব। দেখো, প্রায় কয়েক বছর আগে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষক 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয় 2014 টেটের প্রেক্ষিতে, সেখানে নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি রয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট এই প্রক্রিয়াটি করাই হয়নি অভিযোগ, পাশাপাশি সংরক্ষণ নীতি না মানা, এই একাধিক কারণে একক বেঞ্চ প্রাথমিকভাবে প্রায় পুরো প্যানেলটাই বাতিল করে 42,949 জনের। পরে দেখা যায় যে যারা প্রশিক্ষিত তাদের ক্ষেত্রে এই অ্যাপটিটিউড টেস্টের নাম্বার আসুক বা না আসুক তাদের চাকরিতে এফেক্ট করছে না। সেই ওয়াইজ প্রায় 8,000 মতো চাকরি বেঁচে যায়, প্রায় 32,000 সামথিং বা 32,000 কাছাকাছি চাকরি বাতিল হয়। যদিও মামলাটি সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে কলকাতা হাইকোর্টে ফিরে আসে এবং ডিভিশন বেঞ্চে বিচারপতি তৎকালীন সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ প্রাথমিকভাবে অন্তর্বর্তী স্থগিত দিয়ে যায় ওই চাকরি বাতিলের ওপর। এই মুহূর্তে এসএসসি 26,000 চাকরি বাতিলের পর এই প্রাথমিকের 32,000 চাকরির ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে কিন্তু চারিদিকে সিঁদুরে মেঘ। এই অবস্থায় বিচারপতি সৌমেন সেন কিছুদিন আগেই মামলা থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ায়, মামলাটি যায় তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। আজকে মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্কর এবং আরো একাধিক আইনজীবী তারা বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী সপক্ষে মতামত জানার পর মূল পর্যায়ে শুনানির জন্য 28শে এপ্রিল মামলাটি নির্দিষ্ট রাখেন। ওই দিন থেকেই মামলা শুনানি শুরু হবে, মূল পর্বে শুনানি শুরু হবে। বেশ, অনেক ধন্যবাদ অর্ণব। মুখ্যমন্ত্রী শান্তির বার্তা, বিজেপি নেতাদের গলায় অস্ত্র হুঙ্কার, আর এই নিয়েও হাওয়া গরম। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে তোলপাড়। এই পরিস্থিতিতে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। শনিবার এক খোলা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমার আবেদন, দয়া করে ধীর ও শান্ত থাকুন। পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে, তারপরে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করে, কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি, কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি। বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মে, কিছু হলে পুলিশের ভয় রেখে তোমাদের বাঁচাবে, ভগবান তোমাদের বাঁচাবে। রাজ্য স্তরের নেতাদের অস্ত্র নিদান, একই সুর বিজেপির জেলার নেতাদের গলাতেও। আগামী দিন আমি সমগ্র জেলার শুধু হিন্দু নাগরিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাতে হাতে নিজেরা একটা করে যন্ত্র রাখবেন। যন্ত্র বলতে আপনারা যদি খারাপ ভাবতে পারেন, যন্ত্র বলছেন নিজেদের আত্মরক্ষার জন্য মোটরসাইকেল যন্ত্র থাকে, পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য, এইসব যন্ত্র আছে। আমি তো একবারও বলি না যে অস্ত্র রাখুন। 2026-এ আপনাদের আহ্বান করছি, আপনাদের সেই গণতন্ত্রের চাকুকে শান দিয়ে রাখুন। 2026-এ যখন বিধানসভা ভোট হবে সেই চাকু চালাবেন। গণতন্ত্রের চাকু হচ্ছে যেদিন ভোট হবে সেদিন এই যে গণতন্ত্রের চাকুতে শান দিয়ে যেন পদ্মফুল চিহ্নে ভোট দেয়, সেই জন্য জনগণকে আহ্বান করলাম।
নিয়োগ দুর্নীতি এবং মুর্শিদাবাদে অশান্তির ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বাঁকুড়ায় মিছিল করে বিজেপি। সেই মিছিলের পরে নেতারা সুর চড়ান। এদিকে শনিবার রাতে কলকাতার ভবানীপুরে মিছিল করে বিজেপির যুব মোর্চা। সেই মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। দায়িত্বজ্ঞানহীন সস্তা চটকদারি মন্তব্য। ওয়াকফ বিল নিয়ে মানুষের ক্ষোভ ছিল, কর্মসূচি ছিল, তার মধ্যে সেইটাকে সুযোগ নিয়ে পরিকল্পিত একটা লার্জার কনস্পিরেসির অঙ্গ হিসেবে ঢুকে এই গন্ডগোলটা করে দিয়ে তারা চলে গেল। দুদিন আগে এক কথা বললেন, আজকে আবার অশান্তি ছড়াতে নেমেছেন যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক কাশ্মীর সীমান্তের মতো। মশাই, আপনাদের সরকার পুলওয়ামা সামলাতে পারে না, তারা এসে আবার এখানে আগুন ছড়াতে দায়িত্বজ্ঞানহীন কথা বলে। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের জল আজ সুপ্রিম কোর্টে। সুতি শামশেরগঞ্জের অশান্তি জেরে জনস্বার্থ মামলার শুনানি। অশান্তিতে রাজনৈতিক মদতের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় দেরির অভিযোগ। মুর্শিদাবাদের জল আজ সুপ্রিম কোর্টে। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। একেবারে দেখো, এর আগে আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় মূলত দুটি দাবি করা হয়েছিল। এই হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে এক, সর্বোচ্চ আদালতের নজরদারিতে এসআইটি গঠন করা হোক এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, এবং একই সঙ্গে সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের কাছ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করুন। এই দুটি দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন একজন আইনজীবী, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মামলার শুনানির জন্য নথিভুক্ত হয়েছে। বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা আজকে রয়েছে। বেশ, ধন্যবাদ। নয়নজলির পাশে বাড়ি আর যাতায়াতের কোনো রাস্তাই নেই, তাই নয়নজলি দখল করে বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে ওই রাস্তা। পটাশপুরের গ্রামে এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের। রাস্তার পাশে নয়নজলি, এই নয়নজলির বুকে ইটের পিলার। পিলারের উপর ঢালাই রাস্তা, প্রায় 50 ফুট চওড়া। এভাবেই দখল হয়ে গিয়েছে নয়নজলি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানকার খড়াই কোটবার এলাকা দিয়ে গিয়েছে নয়নজলি। 7টি গ্রামের জল নিকাশির বড় ভরসা এই নয়নজলির পাশে আব্দুল রফিক মল্লিক নামে এক ব্যক্তির বাড়ি। বড় রাস্তা থেকে বাড়িতে ঢোকার রাস্তা নেই, তাই নয়নজলি দখল করে কংক্রিটের নির্মাণ তৈরি করে ফেলেছেন রাস্তা। স্থানীয়দের দাবি, এই বেআইনি নির্মাণের জেরে বর্ষায় জল নিকাশিতে সমস্যা হবে, এলাকা ভাসবে। এড়িয়ে পঞ্চায়েত অফিস সহ বিএলআরও অফিসে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ, বেআইনি নির্মাণে বাধা দিলে তাদের মারধর করা হয়। জল নিকাশিতে রফিক মল্লিক তার জামাই হায়দার বাবু, তিনি কংক্রিটের ব্রিজ করছেন। জল নিকাশির মেনটেনেন্স বজায় থাকবে না, পরবর্তী পর্যায়ের প্লটের মালিকরা সেটা করতে চাইবে। এ ব্যাপারে আমরা বহুবার বলেছি, বিভিন্ন স্তরে কোনো সুরাহা হয়নি। তার ভাই নজিবুর মল্লিক, তিনি এলাকার পঞ্চায়েত সদস্য। আমরা গ্রামবাসীরা বাধা দিতে গেলে আমাদের উপর অ্যান্টি সোশ্যালদের নিয়ে এসে ঝাঁপিয়ে পড়েন, আমাদের সঙ্গে বচসা হয়। জল নিকাশিটা আমার জায়গার মধ্যে পড়েছে পুরোটাই আর কি। আমি তারপর ব্রিজ হিসাব মতো ওরা দেখে গেছে, ব্রিজ ঢালা শুরু করলাম, ওরা বাধা দিলে আমরা বাধা মানিয়ে আমরা ওইভাবে কাজটা করেছি। ওরা ভিডিও জানে সব। এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন। আমার নিজস্ব জায়গায় যেটুকু কাজ করেছি এ পর্যন্ত। আমার মনে হয় এটা প্রশাসনিকভাবে আবার তদন্ত করে বা ব্যবস্থা নেওয়া উচিত। যদি সত্যিকারে সেইভাবে কোনো কিছু হয়, নিশ্চয়ই প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং আমরাও সর্বস্তরে ওটা জানাবো যাতে একটা সুষ্ঠু সমাধান হয়। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।